নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে যে বইটা নিয়ে আলোচনা করব, তো এই বইটা বলতে পারো যে জিএস ম্যানুয়াল বই হিসাবে একটা দুর্দান্ত বই, এবং বইটা বহু বছর যাবৎ প্রকাশিত হচ্ছে ছায়া প্রকাশনী থেকে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কিন্তু WBCS চ্যালেঞ্জার যে বই তার একেবারে নতুন এডিশন, অর্থাৎ এই যে রিসেন্ট WBCS এর নোটিফিকেশান আর কি বেরিয়েছে বা ফর্ম ফিল আপ হয়েছে, তো তারপরে কিন্তু এই বইটা একেবারে নতুনভাবে প্রকাশিত হয়েছে। তো তোমরা এই বইটার যে আগের এডিশনগুলো ছিল সেগুলোর ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখেছিলে, এবং তোমরা আমাদের থেকে কিন্তু WBCS চ্যালেঞ্জার যে বইটা আগের এডিশনগুলো ছিল অনেকেই সংগ্রহ করেছো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে। তো তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে এই বইটার একটা নতুন এডিশনের জন্য, কারণ ছায়া প্রকাশনীর যে বইগুলো থাকে সেগুলো কিন্তু সত্যি আমি বলবো গুণগত মান খুব ভালো থাকে। কেরিয়ার বুক সিরিজের যে বইগুলো, প্রত্যেকটা বই চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। তো সেই রকমই বলতে পারো এটাও আরও একটা বই WBCS চ্যালেঞ্জার। তো এটা কিন্তু তার নতুন এডিশন। তো তোমরা যারা এই বইটার জন্য অপেক্ষা করেছিলে একটা ভিডিও দেখার জন্য, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে এই যে ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং যারা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা এই বইটা তথা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই কিন্তু বেস্ট ডিসকাউন্টে একেবারে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই অনস্ক্রিন এবং ডিসক্রিপশনে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু বই সংগ্রহ করতে পারবে। আমি বলবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তো দেখো, এই যে বইটা তোমরা আগের এডিশন যখন দেখেছো আমার চ্যানেলে ভিডিও, বা যারা আর কি কম বেশি বই সম্পর্কে আর কি খোঁজখবর রাখো, তারা জেনে থাকবে যে বইটা কিন্তু 3টে পার্টে ছিল, অর্থাৎ এরকম পার্ট তোমরা দেখতে পেতে 2টো এবং একটা পাতলা এরকম ছিল। তো এই যে নতুন এডিশন, সেখানে যেই বিষয়টা করা হয়েছে সেটা কিন্তু একেবারে এই বইটাকে বলা যেতে পারে একটা ভলিউমের মধ্যে পুরো স্টাডি মেটেরিয়ালটাকে রাখা রয়েছে। এবং আরেকটা যে পার্ট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো স্পেশালি আর কি সলভ কোয়েশ্চেন পেপার, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টসের উপরেও কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। এবং আরও একটা যেটা বিষয় রয়েছে সেটা হলো প্র্যাকটিস সেট। এইখানে কিন্তু আমরা 10টা প্র্যাকটিস সেটও পাবো, অর্থাৎ এই যে পার্ট 2 এর মধ্যে কিন্তু রয়েছে। তো এখন নতুন এডিশনে এটা কিন্তু 2টো পার্টে আসছে। একদম যখন প্রথম আর কি এই বইটা পাওয়া যেত 2014 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, তো তখনও কিন্তু আমরা একটা পার্টে দেখতাম। তো বিষয়টাকে অনেকটা সেরকমই আনা হয়েছে। আমার মনে হয়েছে যে এটা খুব ভালো বিষয় হয়েছে, কারণ 2টো পার্টে থাকলে অনেকের কিন্তু 2টো পার্ট ক্যারি করতে প্রবলেম হয়। একটা পার্টের মধ্যে আমরা কিন্তু পুরো স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাব। তো আমরা এই ভিডিওটা তে দেখে নেব যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কী কী বিষয়বস্তু রয়েছে। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। তাহলে পরবর্তীকালে যে সকল ভিডিও আমি করব সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু খুব ইজিলি পৌঁছে যাবে। তো দেখো, আমরা এই যে 2টো পার্ট একসাথে দেখতে পাচ্ছি, এই 2টো পার্টের মিলেই কিন্তু বইটা থাকে, সিল প্যাক থাকে। তো এটার যেটা বলতে পারো প্রিন্টেড প্রাইস, সেটা অনেকটা কিন্তু আগের তুলনাতে কমে গেছে। 1045 টাকা, অর্থাৎ 1045 টাকা বইটার দাম এখানে প্রিন্টেড প্রাইস রয়েছে। এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। এবং বইটার পরিমার্জিত ষষ্ঠ সংস্করণ জানুয়ারি 2026 জাস্ট বইটা প্রকাশিত হয়েছে, প্রথম বেরিয়েছিল 2014 সালে। তো বইটার দাম আগের তুলনাতে অনেকটা কমেছে, এটা একটা খুব ভালো কিন্তু লক্ষণীয় বিষয়। আচ্ছা, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, এগুলো বরাবরই এই প্রকাশনীর বইতে ভালো থাকে। এখানেও ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি পেজ কোয়ালিটি সবই ভালো, বাইন্ডিংও কিন্তু খুব সুন্দর রয়েছে। তো আমরা এবার প্রথম যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমরা চলে আসবো, যেটা মূলত বলতে পারো আমাদের স্টাডি মেটেরিয়ালের বিষয়বস্তুগুলো কভার করছে। তো প্রথমেই এখানে সলভ কোয়েশ্চেন পেপার লেখা রয়েছে। 25 ইয়ার্স WBCS প্রিলিম এবং 5 ইয়ার্সের WBCS মেন্স কভার করছে। এর পাশাপাশি এখানে প্রিলিমসের জন্য স্পেশালি এই বইটা তৈরি করা হয়। তবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় কিন্তু বলতে পারো পড়তে পারো। এই বইটা তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো মূলত WBCS এর সিলেবাসকে মাথায় রেখে এই বইটা যেহেতু তৈরি করা, অর্থাৎ বইটার কিন্তু গুণগত মান তুলনামূলকভাবে বেটারই প্রথম থেকেই রয়েছে। তো প্রথমেই আমাদের এখানে ইংলিশ কম্পোজিশন রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, কারেন্ট ইভেন্টস রয়েছে, এর পাশাপাশি হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় যেগুলো WBCS প্রিলিমসে আসবে সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে কভার করা রয়েছে। এখানে তোমরা দেখবে হলমার্ক দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছ থেকে যখন সংগ্রহ করবে এরকম অরিজিনাল কপি বই কিন্তু আমাদের কাছে তোমরা পাবে। যে কোনো বই আমরা কিন্তু অরিজিনাল কপি দিই। আচ্ছা, আমরা যদি এবার বইটার থিকনেসের কথা বলি, দেখো থিকনেস আমি বলবো ঠিকঠাক রয়েছে। যে পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে সেটা অবশ্যই খুব ভালো, এবং প্রচুর MCQও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো, এই প্রকাশনীর প্রকাশিত অন্যান্য প্রত্যেকটা বইয়ের ছবি তোমরা এখানে পাবে। প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো ভিজিট করে দেখে নিতে পারো। আমরা এবার কিন্তু একেবারে বইটার যে বলতে পারো প্রেজেন্টেশন সেখানে চলে আসবো, অর্থাৎ সূচিপত্রতে আমরা আসবো। প্রথমে এখানে WBCS এর কিছু সিলেবাস নিয়ে আলোচনা রয়েছে, তো সেগুলো তোমরা কম বেশি বইটা সংগ্রহ করলেই দেখতে পাবে। এবং আমরা যে বিষয়টাতে নজর দেবো সেটা হলো সূচিপত্র।
দেখো প্রথমে এখানে কিন্তু ইংলিশ কম্পোজিশন দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এর মধ্যে আমরা যেই চ্যাপ্টারগুলো পাবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, মোডাল রয়েছে, ভার্বস, ভার্বাল যে মানে পার্টিসিপলস বা ইনফিনিটিভ এক্সেট্রা দেওয়া রয়েছে, প্রিপোজিশন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজ্যাকশন, মিসলেনিয়াস ভোকাবুলারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই যে চ্যাপ্টারগুলো আমরা ইংরেজির উপরে দেখতে পেলাম কিন্তু কভার করা রয়েছে। এরপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, প্রত্যেকটা চ্যাপ্টার দেখো পরপর দেওয়া, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, প্রাচীন ভারতের সভ্যতার সূচনা, ধর্মীয় প্রতিবাদী আন্দোলন, এভাবে কিন্তু আপ টু ভারতে ইউরোপীয় শক্তির সাম্রাজ্য বিস্তার অবধি রয়েছে। এবার আমরা যে পার্টটা দেখবো সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ মডার্ন হিস্ট্রি। সেখানে আমাদের ব্রিটিশ ভারতের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু হচ্ছে আপ টু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য, অর্থাৎ এখানে কিন্তু টোটাল 11টা চ্যাপ্টার রয়েছে এবং এখানে 12টা চ্যাপ্টার রয়েছে। নেক্সট আমাদের যেটা রয়েছে পলিটি অ্যান্ড ইকোনমি। তো এখানে পলিটি এবং ইকোনমিটাকে আলাদা আলাদা করেই দেওয়া রয়েছে। প্রথমে পলিটির যে টোটাল 17টা অধ্যায় সেখানে কভার করা, ভারতের সংবিধানের প্রস্তাবনা, গণপরিষদ রয়েছে, নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে কিন্তু পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা অবধি দেওয়া আছে। তারপরে আমরা ইকোনমিতে দেখব ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাস থেকে শুরু হয়েছে, সেখানে আমাদের দারিদ্র্য সমস্যা, জাতীয় আয়, ভারতীয় শিল্প থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থা সবই রয়েছে এবং 11টা অধ্যায় কিন্তু কভার করা এবং অর্থনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা দিয়ে শেষ হয়েছে। এরপরে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার আমরা দেখব 13টা চ্যাপ্টার রয়েছে, ভারতের ভৌগোলিক পরিচিতি, ভারতের প্রতিবেশী দেশ, ভূপ্রকৃতি, জলসেচ, মৃত্তিকা, জলবায়ু, কৃষি, এগুলো সব যেমন রয়েছে। তারপরে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা পার্ট রয়েছে, অনেকগুলো পাতা জুড়ে স্টাডি মেটেরিয়াল দেওয়া। তারপর ফিজিক্যাল জিওগ্রাফিও কিন্তু কভার করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো আমাদের জেনারেল সায়েন্সের যে 3টে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টেই রয়েছে। ফিজিক্সের টোটাল 10টা অধ্যায় এখানে দেখতে পাবে দেওয়া আছে। কেমিস্ট্রির এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 14টা চ্যাপ্টার রয়েছে। তো এবং তার পাশাপাশি আমাদের বায়োলজির উপরেও কিন্তু আমাদের এখানে 21টা অধ্যায় কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমরা এমসিকিউ পাবে। নেক্সট এখানে কম্পিউটার, আইটি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলে একটা নতুন বলতে পারো বিষয় অ্যাড হয়েছে। কম্পিউটার উৎপত্তি, বিবর্তন, কম্পিউটার মেমোরি, এই যে বিষয়গুলো যেগুলো থেকেও কিন্তু প্রশ্ন এখন বিভিন্ন পরীক্ষাতে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কভার করছে। এর পাশাপাশি আমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে ম্যাথামেটিক্স এবং রিজনিং পড়ে। তো ম্যাথের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সেটা লসগু, গসগু হতে পারে, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, লাভ, ক্ষতি, প্রত্যেকটা অধ্যায় এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি আমরা 16টা চ্যাপ্টার টোটাল পাচ্ছি এবং জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে শুরু করে টোটাল 18টা অধ্যায় কিন্তু রিজনিংটাকে কভার করা রয়েছে। তো টোটাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেবাসের যা যা বিষয়বস্তুর উল্লেখ রয়েছে WBCS তথা অন্যান্য পরীক্ষাতে, সে প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা এখানে দেখতে পাবো কভার করছে। তো প্রথমে আমাদের ইংলিশ কম্পোজিশন দিয়ে শুরু হচ্ছে, এখানে 25 মার্কস লেখা, কারণ WBCS এর প্রিলিমসের সিলেবাসে এটার উল্লেখ রয়েছে। তো এখানে ইংলিশ কম্পোজিশনের বলতে পারো যে চ্যাপ্টারগুলো এর মধ্যে পড়ছে সেগুলো এখানে আরও একবার উল্লেখ রয়েছে। তো আমরা দেখে নেব যে এখানে ইংলিশ কম্পোজিশনটা কীভাবে রয়েছে। প্রথমে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া। তো প্রথম কথা হচ্ছে সোল অফ দ্য চ্যাপ্টার, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে আমাদের মূলত কী বিষয় পড়তে হবে সেটা নিয়ে একটা বলতে পারো সংজ্ঞা মতো দেওয়া। এবং তারপরে এখানে রুট ওয়ার্ড ট্রিক থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে কভার করা রয়েছে। যেমন এটা যেমন ক্রেসি দিয়ে কী কী শব্দ শেষ হলো বা সেই যে বিষয়গুলো, বা সাইড দিয়ে যে শব্দ শেষ হলে পরে আইবিএলই দিয়ে যে শব্দ শেষ হলে কীরকম হয়, এরকমভাবে কিন্তু আমাদের দেখতে পাবো এখানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ যেটা আমাদের কম্পোজিশনের প্রথম চ্যাপ্টার সেগুলো কিন্তু কভার হচ্ছে। তো পরপর এখানে আমরা দেখতে পাবো খুব সুন্দর করে রুলস মেনটেন করে কিন্তু অনেক এক্সাম্পল দিয়ে বিষয়গুলোকে বোঝানো রয়েছে। এবং দেখো পরপর এখানে অফবিট ট্রিক কিছু রয়েছে বা মনে রাখার যে উপায়গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। অর্থাৎ ইংরেজির যে মেটেরিয়ালটা রয়েছে এখানে আমি বলবো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেওয়া। এখানে চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যেমন দেখতে পাবে এখানে প্রথমে সেন্টেন্সটিকে গ্রামাটিক্যালি এবং কনটেক্সচুয়ালি সঠিক করার জন্য প্রদত্ত অপশনগুলি থেকে সঠিক বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাই হলো চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো তোমরা বিষয়টা জেনে গেলে এবং তারপরে এখানে টিপস থাকবে কীভাবে তোমাদেরকে এই বিষয়গুলোকে পড়তে হবে। তো সেগুলো রয়েছে এখানে, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, মানে এগুলোকে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, সেগুলো নিয়েও তো আলোচনা রয়েছে এবং প্রচুর কিন্তু এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাবে যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সেরকম কিন্তু দেওয়া। এবং পাশে বাংলার যে অর্থ সেগুলোও কিন্তু রয়েছে। এখানে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দেখতে পাবে রয়েছে, ইডিয়াম ফ্রেজের উপর ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলোরও কিন্তু বাংলা মিনিং সহই কিন্তু আমরা পাবো। তো এরকমভাবে আমাদের ফ্রেজাল ভার্ব দেখতে পাবে দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে টাচ করে গেছে এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোকে কিন্তু কভার করা রয়েছে। তোমরা এখান থেকে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো সম্পর্কে হয়ে যাবে যারা একেবারে নতুন শুরু করছো। প্রিপোজিশন দেখতে পাবে রয়েছে এখানে, কনজাংশন, ইন্টারজাংশন, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে অল্পের মধ্যে খুব ভালো করে কিন্তু কভার করা। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা কিন্তু বেসিক যে ধারণা সেটা অবশ্যই ইংরেজি সম্পর্কে কিন্তু তৈরি হবে WBCS পরীক্ষার জন্য বা অন্য পরীক্ষার জন্য। তো এর থেকে যদি বেশি ইনডেপথে পড়তে হয় তাহলে অবশ্যই এই প্রকাশনীর যে ইংলিশ চ্যালেঞ্জের বইটা রয়েছে সেটারও ভিডিও চ্যানেলে রয়েছে, সেটাও তোমরা কিন্তু আলাদা করে ইংরেজি পড়ার জন্য দেখতে পারো। ভয়েস চেঞ্জ দেখতে পাবে দেওয়া রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং তারপরে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে সিভিল সার্ভিসের PIQ, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো ইংরেজির উপরে এসেছিল সেগুলো কিন্তু এখানে একদম দেখতে পাবে সালভিত্তিক দেওয়া রয়েছে, 2022,
এভাবে দেওয়া 2023 পর্যন্ত পরীক্ষা হয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু দেখব যে বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো দেওয়া এবং তার পাশে কিন্তু WBCS এর কোন সালে প্রশ্নটা এসেছিল প্রিলিমসে সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। তো এই প্রেজেন্টেশনটা অবশ্যই ভালো, তোমরা এখান থেকে কিন্তু সরাসরি একেবারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিসও কিন্তু করে নিতে পারবে। তো অনেকটা পরিমাণে দেখতে পাবে এখানে এমসিকিউ ফরম্যাটে কিন্তু কোয়েশ্চেন দেওয়া, যেহেতু পরীক্ষাতে এমসিকিউ ভাবেই আসবে। এখানে 434টা প্রশ্ন রয়েছে, সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBCS এর, এবং এখানে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন তার কিন্তু প্রপার যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এক্সপ্লেনেশন এখানে দুর্দান্ত আছে, মনে রাখার বিশেষ সূত্র দেওয়া রয়েছে, অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা এই ব্যাখ্যাগুলোর মধ্যে পাবে। তোমরা চাইলে এই জায়গাগুলো একটু পজ করে ব্যাখ্যাগুলো কিন্তু নিজেরা পড়ে দেখতে পারো। নো ডাউট আমি বলবো ব্যাখ্যা এখানে যে কটা প্রশ্ন তারা দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা রয়েছে এবং অ্যাংলো বেঙ্গলিতে রয়েছে, অর্থাৎ বাংলা ভাষাতেও কিন্তু বিষয়গুলোকে বোঝানো রয়েছে। টোটাল সবগুলো প্রশ্ন তোমরা দেখতে পাবে, প্রত্যেকটার কিন্তু প্রপার ব্যাখ্যা ইংরেজির এখানে উত্তরের করা রয়েছে। এটা অবশ্যই আমি ভালো বলবো, খুব ভীষণ ভালো। এই জায়গাটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তোমাদের কিন্তু ইংরেজির অনেকটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে থিওরি পড়ার পাশাপাশি। আচ্ছা, এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানেও আমাদের 25 নম্বর থাকে। তো এখানে যে অধ্যায়গুলো সেগুলো এখানে একবার দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আমি একেবারে সরাসরি যদি কন্টেন্টে চলে আসি, তো প্রথম কথা এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস প্রথম অধ্যায় রয়েছে। এখানে যেভাবে প্রত্যেকটা বিষয়কে কভার করা, যেমন প্রথমে রয়েছে সাহিত্যিক উপাদান, এর মধ্যে যেমন দেশীয় সাহিত্যের মধ্যে যে বিষয়গুলো পড়ছে, বৈদিক সাহিত্য এর সম্পর্কে আলোচনা, বা এখানে মহাকাব্য সম্পর্কে আলোচনা, বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা, ত্রিপিটক, জাতক, দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে কভার কিন্তু রয়েছে। মূলত এরকমভাবে বিভিন্ন বক্স ফরম্যাটে ইনফরমেশনগুলো পাবে, এতে অল্প জায়গার মধ্যে অনেকটা ইনফরমেশন কিন্তু মানে থাকে আর কি, আটিয়ে দেওয়া যায়। এখানে ফ্যাক্টস অফ ইন্টারেস্ট বেশ কিছু আরও ইনফরমেশন গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে এখানে। কন্টেন্টের দিক থেকে আমি নো ডাউট ভীষণ ভালো, যেমন মহাবংশ থেকে সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রার শ্রীলঙ্কার ধর্মপ্রচারের বর্ণনা পাওয়া যায়। এরকম কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশন তোমরা পাবে। উল্লেখযোগ্য প্রাচীন আরও যে গ্রন্থগুলো ছিল, অর্থশাস্ত্র রচয়িতাকে, কামসূত্র রচয়িতা বাদশায়ন ছিলেন, কথাশরীর সাগর সোমদেব, এরকম কিন্তু প্রচুর যে বলতে পারো গুরুত্বপূর্ণ যে বই এবং গ্রন্থের লেখক তাদের পুরো তালিকা কিন্তু তোমরা এখানে পাবে। এখান থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন পরীক্ষাতে হয়। এই বইটা একেবারে কিন্তু বলতে পারো WBCSকে মাথায় রেখে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের স্টেটের অন্য যে পরীক্ষা PSC হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, বা এই যে আপকামিং WBCSC গ্রুপ CD পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু GS পোর্শনটা পড়ার জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত বই। দেখো এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে, বা এখানে যদি তোমরা খেয়াল করো গুরুত্বপূর্ণ বিভিন্ন লেখ বা লিপি যেগুলো ছিল সেগুলোর উল্লেখ রয়েছে এখানে দেখতে পাবে। তো এর পাশাপাশি আমরা দেখবো এখান থেকে আমাদের প্রাচীন ভারতের সভ্যতার যে সূচনা, প্রাগৈতিহাসিক যুগ দেখতে পাবে, তার যে শ্রেণীবিন্যাস করা রয়েছে, ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে ইনফরমেশন রয়েছে। খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশনের দিক থেকে এই বইটা যেহেতু এত বছর ধরে বেরোচ্ছে, বইটার কিন্তু গুণগত মান ভীষণই ভালো, কন্টেন্ট খুব ভালো, সাজানো গোছানো রয়েছে, পড়তেও কিন্তু ভালো লাগে। মেহেরগড় সভ্যতা, দেখো সময়কাল, আবিষ্কার, গৃহপালিত পশু কী রয়েছে, কৃষিজ ফসল, ব্যবসা বাণিজ্য, শস্যাগার, শিলমোহর, এগুলো সব রয়েছে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে ইনফরমেশন রয়েছে, কোথায় কোনটা অবস্থান করছিল সেইগুলো বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করা। এখানে যেমন রয়েছে যে হরপ্পার জীবনযাত্রা সম্পর্কে আলোচনা, কৃষি বাণিজ্য কেমন ছিল, শিল্প কেমন ছিল, তাদের ধর্মীয় জীবন, সামাজিক জীবন কেমন ছিল সেগুলো নিয়ে ইনফরমেশন রয়েছে। এখানে নাগরিক এবং প্রশাসনিক জীবন, নগর পরিকল্পনা দেখতে পাবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা যে ইতিহাসের অধ্যায় রয়েছে সেই প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে এখানে খুব সুন্দর করে ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। দেখো এখানে আর্যদের জীবনযাত্রা কেমন ছিল, বা এখানে পরবর্তী বৈদিক যুগ, বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা রয়েছে। হরপ্পা এবং বৈদিক সভ্যতার যে তুলনা সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। এখানে যেমন ধর্মীয় প্রতিবাদী আন্দোলন রয়েছে, জৈন ধর্ম, তার মধ্যে মহাবীর সম্পর্কে আলোচনা, তীর্থঙ্কর রয়েছে, মহাবীর, জৈন ধর্মের বিভাজন কীভাবে হলো, চতুর্জাম কী রয়েছে, ত্রিরত্ন কী রয়েছে, জৈন সম্মেলন, জৈন দর্শন নিয়ে আলোচনা করা রয়েছে দেখতে পাবে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর এবং তাদের যে প্রতীক সেগুলো এখানে আলোচনা করা, গৌতম বুদ্ধের সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে খুব সুন্দর করে কভার করা। দেখো বৌদ্ধ সংগীতি বা সম্মেলন যেগুলো হয়েছিল একটা চার্টের মধ্যে কিন্তু পুরো বিষয়টাকে কভার করে দিয়েছে। এখানে রাজনৈতিক আধিপত্যের যুগ দেখতে পাবে। এখানে না অনেক এরকম সোল অফ দ্য চ্যাপ্টার বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাবে, অর্থাৎ এই চ্যাপ্টারের যে পুরো জিস্ট যে বিষয়টা সেটা কিন্তু এখানে একবার আবার আলোচনা কিন্তু লাস্টে দেওয়া আছে। এখান থেকে একটা কুইক রিভিশনও হয়ে যাবে। তো ষোড়শ মহাজনপদ, এর পাশাপাশি বিভিন্ন যে রাজবংশগুলো হয়েছিল, হরজঙ্ক বংশ, তার মধ্যে বিম্বিসার, অজাতশত্রু, তাদের সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। শিশুনাগ বংশ, নন্দ বংশ, ভারতে বৈদেশিক আক্রমণটা কীভাবে হলো, কারা কারা আক্রমণ করলো সেগুলো নিয়ে কিন্তু ডিসকাশন আছে। মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা, বিন্দুসার, অশোক সম্পর্কে দেখো ডিটেলসই আলোচনা রয়েছে এবং খুব কনসাইজ ওয়েতে কিন্তু বিষয়গুলোকে দেওয়া। মৌর্য শাসন ব্যবস্থা দেখতে পাবে, এখানে গুপ্ত বংশ, প্রত্যেকটা জায়গা কিন্তু কভার করেছে এখানে। এবং প্রেজেন্টেশন অবশ্যই খুবই ভালো, ভীষণ সুন্দর করেই সাজানো বই। তাঞ্জোরের চোল বংশ দেখতে পাবে রয়েছে এখানে, যেমন বিজয়ালয় বা প্রথম রাজেন্দ্র চোল, এদের সম্পর্কে আলোচনা। রাষ্ট্রকূট বংশ, তাদের মধ্যে যারা যারা ছিল, প্রথম কৃষ্ণ বা দন্তি দুর্গ, সবাইকে নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। দেবপাল, দেখো আমরা মানে পাল এবং সেন শাসনে বাংলা কেমন ছিল, গোপাল, ধর্মপাল, দেবপাল, পরবর্তী যে শাসকগণ ছিল
তাদের নিয়ে আলোচনা, বিজয় সেন, বললাল সেন, লক্ষণ সেন, তাদের সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এবং প্রত্যেকটা জায়গাতেই দেখবে তারা কিন্তু মানে জিনিসটাকে খুব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পড়তে খুব ভালো লাগবে, এভাবে পড়লে কিন্তু ভালো মনে থাকে। এই যে জায়গাটা ভারতের সুলতানি সাম্রাজ্য, দাস বা হচ্ছে তোমার আইবক বা মামলুক বংশ রয়েছে, ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা, খলজি বংশ সম্পর্কে আলোচনা, এখানে আলাউদ্দিন খলজির পরিচিতি, উত্তর ভারত জয়, দক্ষিণ ভারত জয় বা তার অন্যান্য যে সমস্ত সংস্কারগুলো ছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। তুগলক বংশ রয়েছে দেখতে পাবে, এখানে সৈয়দ বংশ সম্পর্কে আলোচনা রয়েছে। তো এইভাবে কিন্তু পুরো আমাদের যে ইতিহাসের যে অধ্যায়গুলো প্রাচীন এবং মধ্য, সেগুলো কিন্তু পরপর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই বইটার মধ্যে কিন্তু দেওয়া। দেখো বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি রাজ্য রয়েছে, তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে। খুব ডিটেলসে আমি বলবো যে মানে তারা আলোচনা করেছে, একেবারে অল্পের মধ্যেও ছেড়ে দেয়নি, আবার যে একটা টেক্সট বুকে যেমন হয় সেরকম তারা রাখেনি, তারা কিন্তু ওভারঅল খুব সুন্দর করে সাজিয়েছে। তো এতটা পর্যন্ত আমাদের কিন্তু প্রাচীন এবং মধ্য ভারত গেল, এবং তারপরে আমরা দেখব এর উপরে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পিআইকিউ রয়েছে। অত এর কোয়েশ্চেনের পরিমাণ অনেক, যেহেতু বিগত বছরের প্রশ্ন, এগুলো নিয়ে বেশি আমি আলোচনা করছি না। যেমন কোন ঐতিহাসিক প্রাচীন ভারত ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত, এগুলো যে সঠিক উত্তর পরে রয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু এখানে প্রায় 500-550 উপরে কিন্তু দেখতে পাবো এমসিকিউ দেওয়া রয়েছে। এই এমসিকিউগুলো ভীষণভাবে তোমাদের সাহায্য করবে অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কিন্তু এই এমসিকিউগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো টোটাল আমি এক্সাক্ট নাম্বারিংটা দেখিয়ে দিই। 558টা এখানে এমসিকিউ কিন্তু শুধুমাত্র প্রাচীন এবং মধ্য ভারতের উপরে রয়েছে, এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর এখানে অ্যান্সার কি দেওয়া তোমরা এখান থেকে কিন্তু একেবারে খুব সুন্দর করে পড়ে নিতে পারবে। নেক্সট যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেটা রয়েছে। তো এখানেও যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর উল্লেখ তোমরা দেখতে পাবে দেওয়া, এবং তারপর এখানে খেয়াল করো যে এখানেও কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো করেই সাজানো রয়েছে আগের পার্টটার মতো। ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামো, এখানে যেমন আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস কেমন, বা এখানে তুমি যদি খেয়াল করো এই যে ইনফরমেশনগুলো বোল্ড করে দেওয়া আছে। 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, কর্নওয়ালিস কোড, সিভিল সার্ভিসের জনক বলা হয়। তো এগুলো কিন্তু মানে চটজলদি তোমরা এখান থেকে মার্ক করে নিতে পারবে, এবং খুব সুন্দর করে কিন্তু বিষয়গুলো কভারও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা। ভারতীয় উপনিবেশিক অর্থনীতি দেখতে পাবে কেমন ছিল, বা এর পরবর্তীকালে যে সমস্ত অ্যাক্টগুলো হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট পরপর যেগুলো হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আঞ্চলিক বিদ্রোহ সমূহ, যে আঞ্চলিক বিদ্রোহগুলো হয়েছিল পুরো দেখো তালিকা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ রয়েছে, পাইক ফরাজি আন্দোলন, এর মধ্যে স্থান কোথায় হয়েছিল, নেতৃত্ব কে দিয়েছিল, কারণ কী ছিল, বিশেষ তথ্য, সেগুলো কিন্তু আলোচনা করা। অন্যান্য আরও যে বিদ্রোহগুলো হয়েছিল তাদের নেতার নামেরও কিন্তু উল্লেখ রয়েছে। এখানে সোল অফ দ্য চ্যাপ্টার একেবারে বলতে পারো যেটা জিস্ট বিষয় সেটা দেওয়া রয়েছে। সিপাহী বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের যে কারণগুলো আলোচনা রয়েছে, মহাবিদ্রোহের সূচনা বিস্তার কোথায় হয়েছিল, ফলাফল কী ছিল, বা নেতৃত্ব দমনকারী অফিসার কারা ছিল, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। 19 শতকে ভারতের সমাজ সংস্কারমূলক যে আন্দোলনগুলো হয়েছিল, রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, ডিএস ইয়ং বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, থিওসফিক্যাল সোসাইটি, জ্যোতিবা ফুলে, প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে ইনফরমেশন তোমরা পাবে, যেগুলো থেকে মূলত পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। এটা যেমন পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো ছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেগুলো যেমন রয়েছে, বা অন্যান্য যে কমিশনগুলো হয়েছিল, হান্টার কমিশন, ওয়ার্ধা পরিকল্পনা, এগুলো সবই কিন্তু এখানে উল্লেখ তোমরা পাবে। তো নো ডাউট এখানকারও কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো, এবং ইনফরমেশনগুলো কিন্তু দারুণ দেওয়া আছে। যেমন 1799 সালে সেন্সরশিপ অফ দ্য প্রেস প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি, দ্য মুসলমান পত্রিকার সম্পাদক ছিলেন আগা খান, এরকম ধরনের অনেক ইনফরমেশন তোমরা পাবে। প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন রয়েছে, এখানে দেখতে পাবে ভারত এবং ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোও কিন্তু এখানে খুব ভালো করে ডিসকাশন রয়েছে। বঙ্গভঙ্গ দেখতে পাবে রয়েছে, এখানে স্বদেশী আন্দোলনের সাথে কিন্তু এটা অ্যাটাচ করা রয়েছে। সুরাট বিচ্ছেদ দেখতে পাবে, কংগ্রেস সম্পর্কে তথ্য। তো এই জায়গাগুলো কিন্তু পরপর সব যে পার্টগুলো পড়ে, যেগুলো ইতিহাসের কালোপঞ্জিতে আসে, প্রত্যেকটি কিন্তু কভার করা। ডান্ডি অভিযান, আইন অমান্য আন্দোলন দেখতে পাবে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু ভীষণ ভালো। সুভাষচন্দ্র বসু, আজাদিন ফৌজ সম্পর্কে আলোচনা, দেখো এখানে পরপর কিন্তু প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে। এতটা পর্যন্ত গেল, এবং তারপরে আমাদের কিন্তু এই মডার্ন হিস্ট্রির উপরে এখানে আমরা দেখব সিভিল সার্ভিসের যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু রয়েছে। এখানে টোটাল তোমরা যদি খেয়াল করো এখানেও কিন্তু অনেক পরিমাণে কোয়েশ্চেন দেওয়া আছে, যেহেতু এই পার্টটার উপরে কোয়েশ্চেন অনেক বেশি হয়। তো টোটাল যদি খেয়াল করো এখানে যে কোয়েশ্চেনের পরিমাণটা, সেটা তোমরা যদি এক্স্যাক্ট নাম্বারটা বলা যায় সেটা কিন্তু অনেক। দেখো এখানে প্রায় 873টা কোয়েশ্চেন শুধুমাত্র মডার্ন হিস্ট্রির উপরে রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, দারুণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এখান থেকে যদি ভালো করে পড়ে নিতে পারো যে কোনো পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। তো ইতিহাসের উপরে এখানে প্রায় 900, ওখানে প্রায় 600টা কোয়েশ্চেন, তো প্রায় 1500-এর কাছাকাছি প্রশ্ন কিন্তু আমরা পাবো। সঠিক উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। তো প্রথম কথা হচ্ছে পলিটির যে চ্যাপ্টারগুলো উল্লেখ রয়েছে, এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান পলিটি। প্রথম কথা হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা, যেমন ধরো ভারতীয় সংবিধানের উৎসরূপে বিদেশি সংবিধান, ব্রিটিশ আইন, কোন মানে বলতে পারো দেশ থেকে কী গ্রহণ করা হয়েছে সেগুলো রয়েছে। প্রস্তাবনা সম্পর্কে প্রপার এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। প্রস্তাবনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও যে তথ্যগুলো সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে, দেখো এখানে বোল্ড করা রয়েছে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয় ঐক্য, সংহতি রয়েছে, উল্লেখ রয়েছে।
প্রস্তাবনায় উল্লিখিত সাংবিধানিক মূল্যবোধ, প্রস্তাবনায় উল্লিখিত মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কিত শব্দগুলির ব্যাখ্যা, প্রস্তাবনা সম্পর্কিত আরও যে মন্তব্যগুলো দেওয়া রয়েছে, এখানে গণপরিষদ সম্পর্কে আলোচনা, ভারতের সংবিধানের পরিচিতি, ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, এর মধ্যে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আলোচনা পাবে, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট, প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে। নো ডাউট এইরও প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো ভীষণ ভালো। এখানে আমাদের গণপরিষদ শুরু হচ্ছে, ভারতের গণপরিষদের গঠন, সংবিধান রচনা, ইতিহাস কী রয়েছে পুরো কিন্তু এখানে পরপর তোমরা দেখবে পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে। এখানে সংবিধানের অন্যান্য যে বিষয়গুলো, যেমন বলতে পারো যে প্রথম মন্ত্রিসভা সদস্যদের যে তালিকা সেটা দেওয়া রয়েছে, এগুলোও খুব ভালো। এখানে যেমন রয়েছে ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ডের রাজ্যভিত্তিক বিন্যাস, সংবিধান অনুসারে রাষ্ট্রের নাম, এলাকা নির্দিষ্টকরণ, বা এখানে তোমরা দেখতে পাবে ভারতের অঙ্গরাজ্যের পুনর্গঠনের যে ইতিহাস, কোন সালে কোন কোন রাজ্য ভেঙেছিল বা গড়েছিল সেগুলোও কিন্তু রয়েছে। এখানে ভারতের নাগরিকত্ব চ্যাপ্টার দেখতে পাবে, নাগরিকত্ব সম্পর্কে সাংবিধানিক যে বিধি ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার পাবে। নাগরিকত্ব আইন 1955 সেগুলো দেখতে পাবে রয়েছে। মৌলিক অধিকার পার্ট 3 কত থেকে কত নম্বর অনুচ্ছেদে রয়েছে আলোচনা করা রয়েছে। দেখো স্বাধীনতার অধিকার এত থেকে এত নম্বর ধারাতে, এর মধ্যে কোন কোন আর্টিকেলে কী কী বিষয় পড়ছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। শোষণের বিরুদ্ধে অধিকার দেখতে পাবে রয়েছে। ভারতের মৌলিক কর্তব্য একদম আর্টিকেলের উল্লেখ এখানে রয়েছে। এই যে প্রেজেন্টেশনগুলো এগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে, আগে কিন্তু এরকমভাবে প্রেজেন্টেশন ছিল না। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দেখতে পাবে, তাদের যে বলতে পারো রাষ্ট্রপতির যোগ্যতা বা যেটা কার্যাবলী পুরো কিন্তু এখানে আলোচনা রয়েছে, পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। ভীষণ ভালো, মনে রাখতে খুব সুবিধা হবে বিষয়গুলো। এখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কে আলোচনা, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রয়েছে, এর মধ্যে কেন্দ্রীয় রাজ্য আইনসভা দেখতে পাবে দেওয়া রয়েছে। তো পলিটিরও কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু পরপর এখানে রয়েছে, এবং প্রেজেন্টেশন খুব ভালো, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন বইটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজও দেওয়া রয়েছে। আমার মনে হয় যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এগুলো ভীষণভাবে তোমাদেরকে সাহায্য করবে। এখানে যেমন জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা রয়েছে, বা এখানে রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি ব্যবস্থা, সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে, নির্বাচন কমিশন, রাষ্ট্রকীর্তক কমিশন রয়েছে, ভারতের অ্যাটর্নি জেনারেল, অর্থ কমিশন, অ্যাডভোকেট জেনারেল, প্রত্যেকের সম্পর্কে দেখো সুন্দর করে দেওয়া। এখানে পঞ্চায়েতি রাজ সম্পর্কে রয়েছে, পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার চ্যাপ্টার রয়েছে। তো বইটাকে কিন্তু নতুন করে এক প্রকার বলতে পারো যে সাজানো গোছানো হয়েছে। তো প্রেজেন্টেশন আগের তুলনাতেও কিন্তু আমি বলবো যে আমার যতটা দেখে মনে হচ্ছে আগের তুলনাতে অনেক কিন্তু বেটার হয়েছে প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, যেমন WBCS প্রিলিমস কোয়েশ্চেন এখানে পরপর রয়েছে, দেখো পরপর এখানে দেওয়া থাকবে এরকমভাবে, এবং এর পাশাপাশি আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে কিন্তু সেই বিগত বছরের পরীক্ষার যে নামগুলো সেগুলো কিন্তু দেখতে পাবো, দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো এখান থেকে আবার মেন্সের কোয়েশ্চেন, অর্থাৎ তোমরা আগেও যে সেকশনগুলো দেখলে সেখান থেকে প্রিলিমস এবং মেন্সের কোয়েশ্চেন কিন্তু একসাথে কভার করা রয়েছে। দেখো এগুলো সব মেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, তো মেন্সের প্রশ্ন আমরা বাংলা ভার্সনেও পেয়ে যাচ্ছি, এটাও একটা অবশ্যই ভালো বিষয়। প্রিলিমস এর কোয়েশ্চেন এতটা, এবং তারপরে মেন্সের কোয়েশ্চেন, সবই কিন্তু WBCS এর। তো নো ডাউট এই দিক থেকেও আমি বলবো এটা কিন্তু ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবে। তোমাদের মেন্সের কোয়েশ্চেনগুলো কিন্তু একেবারেই এখান থেকে পড়া হয়ে যাবে MCQ ফরম্যাটে, যেগুলো কিন্তু আমরা বলতেই পারি যে পরবর্তীকালে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। তো অনেক পরিমাণে MCQ কিন্তু এই কারণে হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রিলিমস এবং মেন্সের দুটোর ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। 784 দেখো এখানে টোটাল 784টা আর কি কোয়েশ্চেন রয়েছে পলিটির উপরে, সেগুলোর কিন্তু প্রত্যেকটার অ্যান্সারও দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা প্রিলিমস এবং মেন্স দুটোই কিন্তু পাচ্ছি। দেখো এখানে আমাদের এখান থেকে শুরু হচ্ছে ইকোনমির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো উল্লেখ রয়েছে। এখানে খুব সুন্দর স্টাডি মেটেরিয়াল ইকোনমির ক্ষেত্রেও রয়েছে, বাংলাতে অনেকের বুঝতে অসুবিধা হয়, ইংরেজিতে, এখানে কিন্তু দুর্দান্তভাবে তোমরা বিষয়টাকে বুঝে যেতে পারবে। তো প্রথমে এখানে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাস, সেটা প্রথমে আলোচনা রয়েছে, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন। এর পরবর্তীকালে যেটা আমাদের দেখতে পাবে NDC অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে কি পয়েন্ট যেগুলো হয়েছিল সেই প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু এখানে খুব কনসাইজ ওয়েতে সুন্দর করে দেওয়া আছে, যেটা কিন্তু আমি বলবো তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। এখানে বিভিন্ন যে কমিশন প্রকল্প প্রতিষ্ঠা যেগুলো হয়েছিল রয়েছে, নীতি আয়োগ সম্পর্কে রয়েছে, যেটা পরবর্তীকালে নীতি আয়োগ হয়েছে, প্ল্যানিং কমিশনটা। ভারতের জনসংখ্যার উপরে একটা চ্যাপ্টার রয়েছে, জনসংখ্যা নীতি 2000 সালে কেমন কি ছিল, বা অন্যান্য যে বিষয়গুলো, দারিদ্রতা, বেকারত্ব সমূহ, তার উপরে যে স্টাডি মেটেরিয়াল, দারিদ্র্য দুষ্টচক্র, যেমন এখানে দারিদ্র্য সূচক কী রয়েছে, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু রয়েছে। যেমন ভারতের জাতীয় আয়ের যে পুরো ধারণাটা দেওয়া রয়েছে, জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা কী রয়েছে, বা এখানে GDP GNP এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে দেখতে পাবে। মার্কেট প্রাইস কী রয়েছে, বা এখানে ভারতের জাতীয় আয়ের পরিমাপ কীভাবে করা হয়, পরিমাপের যে পদ্ধতি সেগুলো আলোচনা রয়েছে। ভারতের কৃষি, দুগ্ধশিল্প, মৎস্য উৎপাদন সম্পর্কে আলোচনা, কৃষি সম্পর্কে বিভিন্ন বিপ্লব যেগুলো সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। ভারতের শিল্প রয়েছে, পঞ্চবার্ষিকীর বলে ভারতের শিল্পায়ন কেমন হয়েছিল, প্রধান কয়েকটি শিল্প, আরও গুরুত্বপূর্ণ যে শিল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। তো ইকোনমিও আমি বলবো এখানে সেটাও কিন্তু ভালো করে দেওয়া। এখানে ভারতের ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের ব্যাংকিং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। আরও এখানে অন্যান্য যে তফসিলিযুক্ত ব্যাংক বা বহির্ভূত ব্যাঙ্কগুলো রয়েছে, মিউচুয়াল ফান্ড, স্টক এক্সচেঞ্জ, ভারতের বিমা ক্ষেত্র, ঠিক আছে, মুদ্রাস্ফীতি। দেখো এগুলো কিন্তু সত্যি আমি বলবো ভীষণ ভালো করেই কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া রয়েছে। ভারতের কর কাঠামো, অর্থ কমিশন, তোমরা চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো, কারণ প্রত্যেকটা পেজ ধরে লাইন বাই লাইনটা বলাটা পসিবল নয়।
আমি চেষ্টা করেছি মোটামুটি বইটা সম্পর্কে তোমাদের একটা কিন্তু ধারণা তৈরি করে দেওয়ার, যে কেমন কী রয়েছে না রয়েছে। তো আমার মনে হয় তোমরা যতটা ভিডিওটা দেখেছো এখনও পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো বইটা কিন্তু আর 5টা যে জেনারেল স্টাডিজের বই রয়েছে সেগুলো থেকে কিন্তু আমি বলবো ইনফরমেশন ওয়াইজ অনেক ক্ষেত্রেই কিন্তু বেটার এই বইটা। অনেকগুলো বিষয় কিন্তু তোমরা যদি খেয়াল করো দেখবে এখানে কিন্তু মেটেরিয়াল অনেক বেশি পোক্ত রয়েছে, অনেক বেশি মানে কন্টেন্টে ভরা বলতে পারো এই বইটা। আচ্ছা, এখানে প্রিভিয়াস ইয়ারগুলোও কিন্তু প্রাসঙ্গিক মানে যেগুলো প্রয়োজন সেগুলোকে দেওয়া রয়েছে, অতিরিক্ত উল্টোপাল্টা প্রশ্ন দেওয়া নেই, যেগুলো বিগত বছরে এসছে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো প্রথম কথায় আমরা এখানে দেখতে পাবো যে টোটাল আর কি এত পর্যন্ত 273টা প্রিলিমসের কোশ্চেন, তারপরে মেন্সের কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। মেন্সের কোশ্চেনগুলো বাংলা ভার্সনে দেওয়া রয়েছে, এটাও আমি বলবো একটা দারুণ বিষয় যে আমরা মেন্সের WBCS-এর কোশ্চেন সেগুলো আমরা বাংলা ভার্সনে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা নতুন করে এই বইটার মধ্যে অ্যাড রয়েছে, যেটার জন্য কিন্তু আমি অবশ্যই সাধুবাদ জানাই। টোটাল 582টা কোশ্চেন আমাদের ইকোনমির উপরে রয়েছে, তো অনেক পরিমাণে এমসিকিউ এখান থেকে আমরা কিন্তু অনেক এমসিকিউ পরবর্তীকালে পরীক্ষাতে কমন পাবো। আচ্ছা, এখান থেকে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল শুরু হচ্ছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এরপরে আমরা দেখতে পাবো ভারতের ভৌগোলিক পরিচিতি দিয়ে শুরু হচ্ছে, সেখানে ভারতের ভৌগোলিক অবস্থান, এর মধ্যে অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাংশগত অবস্থান, প্রত্যেকটা বিষয়, যেমন ধরো দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট এখানে রয়েছে, উত্তরতম স্থান লাদাখের ইন্দিরা কল বা এই যে প্রমাণ সময় সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ অক্ষাংশ দ্রাঘিমাংশের যে বলতে পারো বিষয়টা সেটা দেওয়া রয়েছে, বিস্তার এবং আয়তন সম্পর্কে তথ্য রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই আমি বলবো ভীষণ ভালো মানে জিওগ্রাফির প্রেজেন্টেশন, কারণ এই বইটা আমার কেনা মানে পার্সোনালি কেনা প্রথম বই WBCS চ্যালেঞ্জেরই ছিল, সেটা খুব সম্ভবত 2014 বা 15 সালে আমি সংগ্রহ করেছিলাম আর কি। তো তখনও একটা পার্টে বইটা ছিল, সেই সময় সেই বইটাই আমার প্রথম বই আর কি পড়ার জন্য। তো এই বইটার সাথে আমার নিজের একটা মানে বলতে পারো একটা পরিচিতি অনেক বছর আগে থেকেই রয়েছে, আমার একটা পছন্দেরও একটা বই আর কি। তো সেদিক থেকে বলতে গেলে প্রেজেন্টেশন তখন যেমন ছিল এখন আরও অনেক বেটার হয়েছে, ইনফরমেশন আপডেট হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই বইটা আমার একটা নিজেরও পছন্দের বই। আচ্ছা, তো দেখো এখানে আমাদের জিওগ্রাফির যে বিষয়গুলো রয়েছে আর কি সেগুলো পরপর যাচ্ছে। এখানে ম্যাপের ব্যবহার তোমরা পাবে, যেমন ভারতের প্রতিবেশী দেশ যেগুলো ছিল আর কি, মানে সার্কের সম্পর্কে রয়েছে, প্রতিবেশী দেশ তাদের রাজধানী, মুদ্রা, সীমান্ত দৈর্ঘ্য, সর্বোচ্চ পর্বতশ্রেণী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। এখানে ভারতের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল দেখতে পাবে রয়েছে, পর্বত যেরকম থাকে আর কি, পার্বত্য অঞ্চলের বাকি যে ভাগগুলো লাদাখ, কারাকোরাম পর্বতশ্রেণী, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যে ভাগ রয়েছে, হিমালয়ের উত্তরে সমভূমি অঞ্চল সম্পর্কে রয়েছে, ভারতীয় মরুভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের যে মালভূমি সেগুলো নিয়ে সম্পর্কে রয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর করে ইনফরমেশনগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া। মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি রয়েছে, ভারতের দ্বীপপুঞ্জ, পুরো যে ভূপ্রকৃতি সেটাকে কিন্তু কভার করা এবং প্রপার ম্যাপের ব্যবহারও কিন্তু দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে হিমবাহগুলো বা পর্বত শৃঙ্গ সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন দেখতে পাবো নদ নদী অর্থাৎ এবং জলাশয় সম্পর্কে, গঙ্গা তার সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে, মধ্যগতি, নিম্নগতি বা উচ্চগতিতে কেমন কী বিষয়বস্তুগুলো থাকা দরকার সেগুলো দেওয়া আছে। সিন্ধু, ব্রহ্মপুত্র প্রত্যেকটা কিন্তু সম্পর্কে এখানে রয়েছে, এবং পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী নদীর পুরো তালিকা করে দেওয়া এবং ম্যাপের মধ্যে নদ নদীগুলোকে দেখিয়ে দিয়েছে। তো এই সব দিক থেকেও কিন্তু আমি বলবো এইটা ভীষণ ভালো, মানে প্রিলিমসের জন্য তো নো ডাউট খুবই ভালো। এবং WBCS প্রিলিমসও তোমরা জানো জিওগ্রাফি বা মেন্সের কথাও যদি বলি একটুখানি ইনফরমেশন টাইপ আসে, কনসেপচুয়াল বিষয়বস্তু কমই আসে। তো সেই দিক থেকে এটা অবশ্যই কিন্তু ভীষণ ভালো। ভারতের মৃত্তিকা দেখতে পাবে, মৃত্তিকার নাম, বিস্তার, অবস্থান, ভূপ্রকৃতি সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের ভারতের যে ভূগোলটা সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া। ভারতের সবুজ বিপ্লব রয়েছে, অভয়ারণ্য সম্পর্কে আলোচনা রয়েছে, দেখো প্রত্যেকটা অভয়ারণ্য কোথায় কোনটা অবস্থান করছে সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। তো এটা একটা সত্যি একটা প্রপার WBCS-এর একটা বই আর কি। প্রিলিমসের কথাই যদি বলি এটা একটা প্রপার WBCS প্রিলিমসের বই। অনেক বই বেরোয় সেগুলো হয়তো এতটাও ভালো গুণগত মান থাকে না, নামমাত্রই আর কি নাম দিয়ে বের করা হয়, কিন্তু ইনফরমেশন সেরকম থাকে না। তো এটা কিন্তু অবশ্যই আমি বলবো ভীষণ ভালো বই। তোমরা যদি তথ্যগুলো দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন্ট, এমন কোনো পাতা নেই যেখানে ইনফরমেশন গুরুত্বপূর্ণ নয়। তোমরা যে পাতাটাই খুলবে সেই পাতাতেই কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবে, যেগুলো কিন্তু WBCS অথবা অন্য যে কোনো পরীক্ষাতে তোমাদেরকে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। তো দেখো এখানে আমরা প্রিভিয়াসের যে কোয়েশ্চেন সেগুলো দেখতে পাবো রয়েছে, প্রিলিমস এবং মেন্স মিলিয়ে আমাদের এখানে কিন্তু অনেকটা আর কি বলতে পারো যে কোয়েশ্চেন আনসার যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। আমি এক্সাক্ট নাম্বারিংটা তোমাদের দেখাই, মানে ওয়েস্ট বেঙ্গলটা বাদ দিয়ে শুধু কিন্তু এখানে প্রায় 778টা প্রশ্ন রয়েছে। তো এগুলো অ্যান্সার কী রয়েছে ভীষণ ভালো। এখানকার কোয়েশ্চেনগুলো পড়তে গেলে মনে হবে যে ছাড়তে ইচ্ছা করবে না, এত ভালো ভালো প্রশ্ন প্রিলিমস এবং মেন্সের দেওয়া রয়েছে। আমি বলবো যারা এই বইটা সংগ্রহ করবে, যাদের হাতে সময় কম রয়েছে, আগে এমসিকিউগুলো কভার করে ফেলো। প্রিলিমসের কোয়েশ্চেন, মেন্সের কোয়েশ্চেন দেওয়া রয়েছে বাংলা ভার্সনে, একদম জাস্ট গিলে ফেলো কোয়েশ্চেনগুলোকে, এতটাই ভালো। এবং তারপরে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শুরু হচ্ছে। প্রথমে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, এগুলোকে দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রিপারেশন করতে পারবে, খুব ভালো পড়তে লাগবে। রিভিশনের জন্য ভীষণ ভালো, যারা নতুন শুরু করছে তাদের জন্য ভীষণ ভালো, বা সব চাকরির পরীক্ষার জন্য কিন্তু জিএস পড়তে গেলেও এটা কিন্তু একটা অবশ্যই ভালো বই। দেখো এখানে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে, দেখো আমি খুব বেশি হয়তো বলছি না, কারণ এখানে প্রচুর কন্টেন্ট রয়েছে এবং খুব সুন্দর সাজানো গোছানো, বইটা সংগ্রহ করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এত এই অঞ্চলে অবস্থিত,
পর্বতশৃঙ্গ, শৈলশিরা, সেগুলো সব দেওয়া রয়েছে। খুবই মানে কম্প্যাক্ট আর কি, ইনফরমেশনগুলো খুবই কম্প্যাক্টভাবে দেওয়া, উল্টোপাল্টা বিষয়বস্তু এখানে নেই। যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলোকে দেওয়া রয়েছে, বা যেগুলো থেকে প্রশ্ন এসছে সেগুলোকে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প, তারপরে এখানে দেখো তোমরা প্রিভিয়াস ইয়ার যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, এখানে 106টি রয়েছে কোয়েশ্চেন। এবারে ফিজিক্যাল জিওগ্রাফি, সৌরজগৎ, ভূমিরূপ, হিমবাহের কাজ, এখান থেকেও প্রশ্ন হয়, WBCS যে কোনো পরীক্ষাতে হয়, সেগুলো কিন্তু অল্পের ওপরে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার আমাদের জেনারেল সায়েন্স শুরু হচ্ছে। সায়েন্সটাও তোমরা যদি খেয়াল করো দেখবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, অল্প সময়ের মধ্যে পড়ার জন্য খুব ভালো। তো প্রথম কথা ভৌত রাশি এবং ভৌত রাশির পরিমাপ, ভৌত রাশি কী, তুলনামূলক আলোচনা রয়েছে, একক এবং এককের প্রকারভেদ রয়েছে, রাশিগুলির একক এবং তাদের মাত্রা প্রকাশের যে চিহ্ন সেগুলো দেওয়া রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখবে বিভিন্ন তালিকা এখানে তোমরা পাবে, যেমন যদি দেখো এখানে গতি সংক্রান্ত কয়েকটি রাশি, গতির প্রকারভেদ, এই যে বিষয়গুলো, চলন্ত লিফটে আপাত ওজন, ঘর্ষণ, সমবৃত্তীয় গতি, নিউটনের গতিসূত্র, অপকেন্দ্র বল। তো এই যেই চ্যাপ্টারগুলো থাকে আর কি, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে। তো বেসিক্যালি সায়েন্সের জন্য তো যদি কনসেপ্ট তৈরি করতে হয় তার জন্য তো মানে আলাদা বই রয়েছে, ছায়া প্রকাশনীর বই রয়েছে, সেগুলো তোমরা আলাদা করে পড়তে পারো। এছাড়াও অন্যান্য বিভিন্ন বই থাকে, তোমরা ক্লাসের টেক্সট বুক যেগুলো হয় সেগুলোকে সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়তে পারো। NCERT বই রয়েছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুরনো সিলেবাসের বই রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই কাজের। তার পাশাপাশি তোমরা এখান থেকে কিন্তু একটা কনসাইজ ওয়েতে সায়েন্সটাকে রিভিশন করে নিতে পারবে, ওপর একটা বলতে পারো পড়া বা একটা রিভিশন পারপাস বা শুরু করার জন্য কিন্তু অবশ্যই ভালো। এখান থেকে অনেক বিষয় তোমরা দেখে নিতে পারবে যে বিষয়গুলো কেমনভাবে কি দেওয়া আছে না আছে। শব্দবিজ্ঞান দেখতে পাবে রয়েছে, ফিজিক্সই চলছে এগুলো, স্থির তড়িৎ রয়েছে, এখানে তড়িৎ চুম্বক দেখতে পাবে। তো এইভাবে কিন্তু দেওয়া, তোমরা এগুলো একটু নিজেরা পড়ে দেখো, আমি খুব ডিটেলস আর এগুলো নিয়ে বলছি না, যেহেতু অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, ভিডিওটা অনেকটাই বড় হবে আর কি। তো আমি এবারে সরাসরি এখানে MCQতে চলে আসি। দেখো এতটা পর্যন্ত আমাদের থিওরি ফিজিক্সের রয়েছে, তারপরে কিন্তু এখানে এতটা MCQ দেওয়া রয়েছে। এখানে খুব ভালো ভালো MCQর কোয়েশ্চেন থাকবে, কারণ এগুলোও কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো এখানে 2005 পর আর কি গেছে, 268টা প্রশ্ন রয়েছে প্রিলিমস এবং মেন্স মিলিয়ে। এখানে আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টারের উল্লেখগুলো পাবো। কেমিস্ট্রির মধ্যে দেখো পদার্থের সাধারণ বৈশিষ্ট্য, প্রকারভেদ, কয়েকটি পদার্থের রাসায়নিক নাম এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন, অনুঘটক কী, পরমাণু এবং অনুধারণা, ডাল্টনের পরমাণু বা অ্যাভোগাড্রো প্রকল্প, এই সবই কিন্তু এখানে কভার করা রয়েছে। তো সায়েন্সটা অবশ্যই আমি বলবো যে তোমরা যারা এই বইটা সংগ্রহ করবে, এখান থেকে সায়েন্সটা যদি না পড়া থাকে শুরু করে দিতে পারো এখান থেকেই পড়া, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই আরও যদি ডেপথে পড়তে হয় তোমরা সায়েন্স বই আলাদা করেও কিন্তু পড়তে পারো। তবে নো ডাউট এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভীষণ এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়ে নিতে হবে। টোটাল আমাদের এই যে কেমিস্ট্রির উপর আমাদের যে MCQ এর পরিমাণ সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। টোটাল এখানে 215টা MCQ কিন্তু রয়েছে, এবং এরপরে আমাদের বায়োলজি চলে আসছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখানে উল্লেখ রয়েছে। তো বায়োলজির মধ্যে আমরা দেখো জীববিদ্যার প্রাথমিক ধারণা দিয়ে শুরু হয়েছে, এখানে অনুবীক্ষণ যন্ত্র, সজীব বস্তু পরিমাপের সূত্র, কোষের গঠন, এখানে কোষ সম্পর্কে পরপর জিনিসগুলো রয়েছে, ক্রোমোজোম, কোষ বিভাজন রয়েছে, এখানে ভাইরাস, ব্যাকটেরিয়ার ট্যাক্সোনমি রয়েছে, প্রোটোজোয়া, ছত্রাকের যে সমস্ত তালিকা এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। দেখো এখানে কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা রয়েছে। অন্যান্য যে চ্যাপ্টারগুলো, প্রাণীজগৎ, প্রাণীরাজ্যের অন্যান্য যে বিষয়গুলো সেগুলো রয়েছে, সালোক সংশ্লেষ রয়েছে এখানে দেখতে পাবে, শ্বসনের চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারই মানে যেই চ্যাপ্টারগুলো তোমরা সূচিপত্রতে দেখলে সেই প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু এখানেও আলোচনা, সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা, যেখান থেকে প্রশ্ন আসে সেগুলোকে তারা কিন্তু কভার করে দিয়েছে। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো অবশ্যই বইটার মধ্যে কভার তোমরা পেয়ে যাবে। তোমাদের পড়তে গিয়ে তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা ভালো কন্টেন্ট তোমরা এই বইটার মধ্যে পাচ্ছ। তো টোটাল দেখো এই এতটা পর্যন্ত আমাদের সায়েন্সের মেটেরিয়াল রয়েছে, এগুলো পরিবেশ সংক্রান্ত কিছু বিষয় সেগুলো এখানে কিন্তু কভার করা রয়েছে। আমরা যদি MCQতে চলে আসি, দেখো MCQটা এখান থেকে শুরু হচ্ছে আর কি, আগের পাতা থেকে শুরু হচ্ছে, 1 নম্বর কোয়েশ্চেন এই পাতাতে রয়েছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এবং টোটাল দেখো এখানে কিন্তু 402খানা আমাদের MCQ কিন্তু শুধুমাত্র বায়োলজির উপরে রয়েছে। তো MCQ এর জন্য কিন্তু এই বইটা ভীষণ ভালো। এখান থেকে আমাদের কম্পিউটারের যে পার্টটা সেটা রয়েছে। তো এখানে দেখো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা কম্পিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বাংলা ভার্সনে দেওয়া, এখান থেকেও কিন্তু এখন প্রশ্ন আসে। আমি বলবো এই পার্টটাও তোমরা অবশ্যই কিন্তু যে কোনো পরীক্ষার জন্য একবার রেডি করে নিও, ঠিক আছে? তো এখানে আমরা বেশ কিছু MCQ পাবো, জাস্ট কয়েকটা আর কি 7টার মতো MCQ রয়েছে, যেহেতু MCQ এখান থেকে কমই এসেছিলো আর কি, সেগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। তো বেসিক্যালি এখানে ম্যাথের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা সুবিদ্যা স্যারের বই দেখেছো, তো সেই বইতে সেটাও নতুন এডিশন ভিডিও চ্যানেলে রয়েছে, সেটাও দেখে নিতে পারো। সেই বইতে যেরকম প্রেজেন্টেশন থাকে অঙ্কের, ঠিক অনেকটা সেরকম ধরনের প্রেজেন্টেশন রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই তোমরা দেখবে বেশ কিছু আর কি কোয়েশ্চেন এরকম দেওয়া রয়েছে, কিছু PIQ দেওয়া রয়েছে, কনসেপ্ট দেওয়া রয়েছে, এরকম ধরনের ম্যাথগুলো পরপর করে দাও। সব গুরুত্বপূর্ণ ম্যাথই আর কি এখানে রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারও তোমরা পাবে, এবং সেগুলো সলিউশনও কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো থাকবে বা যেই ধরনের অঙ্ক আমাদের আর কি এই পরীক্ষাতে আসে প্রিলিমসে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। তো ম্যাথের জন্য আমি অবশ্যই বলবো এই বইটা থেকে তোমরা একটা বেসিক ধারণা তৈরি করে নিও, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই সুবিদ্যা স্যারের যে ম্যাথ বইটা রয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতির জন্য ব্যবহার করো। সেটা অবশ্যই আমার মনে হয়
তোমাদের কিন্তু হেল্প করবে। তো এগুলো ম্যাথের চ্যাপ্টার রয়েছে। এরপরে যেটা জেনারেল ইন্টেলিজেন্স, তো জেনারেল ইন্টেলিজেন্স আমার মনে হয় এই বইটার মধ্যে যতটা রয়েছে মোটামুটি একটা ভালো ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। প্রথম করার জন্য ম্যাথ রিজনিং এইখান থেকে করলে পরে আমি বলবো অনেকটাই আর কি ভালোভাবে তোমরা ধারণা একটা তৈরি করে নিতে পারবে আর কি। এর পাশাপাশি সুবিধা স্যারের রিজনিং বইও হয়, সেখান থেকেও তোমরা অবশ্যই কিন্তু রিজনিংটা আরও ভালো করে কিন্তু করে নিতে পারবে। দেখো কোডিং রয়েছে এখান থেকে পুরো মানে তোমাদের ধারণাটা তৈরি হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কিছু এক্সাম্পল দেওয়া, এবং তারপর পিআইকিউ রয়েছে, সলিউশন ডেস্ক রয়েছে, প্রত্যেকটা মানে রিজনিংয়ের আর কি সলিউশন চ্যাপ্টার ভিত্তিক করে দেওয়া রয়েছে, অ্যানালজি চ্যাপ্টার রয়েছে। তো এখান থেকে তোমাদের কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে যে মানে কী আর কি রিজনিংয়ের মধ্যে কী বিষয়গুলো পড়ছে না পড়ছে, কোন চ্যাপ্টারে কী রয়েছে। তবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা এখানে দেখবে কভার করা রয়েছে। কিউব অ্যান্ড ডাইস মানে ডাইস যেটা চ্যাপ্টার রয়েছে, টাইম অ্যান্ড ডেট ক্যালকুলেশন, আমি পৃষ্ঠাগুলো আর খুলছি না, অন্য একটা কপি থেকে আর কি আমি দেখে নিয়েছিলাম বিষয়গুলো। তো এরকমভাবে পরপর কিন্তু এখানে কভার করা। এবং লাস্ট আমরা দেখব এই বইটার মধ্যে রিজনিংয়ের চ্যাপ্টারগুলো দিয়ে 950 পাতা পর্যন্ত, মানে 951 পাতা পর্যন্ত কন্টেন্ট রয়েছে। ঠিক আছে, রিজনিংটা আমি অতটা মানে ডিটেলসে তোমাদেরকে দেখালাম না, মোটামুটি একটা আর কি ধারণা তোমাদের আশা করি হয়েছে যে কেমন কী রয়েছে না রয়েছে। এই পেজগুলো একটু আর কি মানে কাটা কম রয়েছে আর কি। তো এই বিষয়গুলো এখানে কিন্তু রিজনিংয়ের চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, রিজনিংটা আমি বলবো ঠিকঠাকই রয়েছে, এটা টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে আর কি, কিউব অ্যান্ড ডাইসেস রয়েছে, ভার্বাল নন ভার্বাল সব চ্যাপ্টারে কিন্তু কভার করা। তো এই বইটা আমি মোটামুটি একটা ধারণা করলাম আর কি যে এই পার্টটার মধ্যে কী কী রয়েছে না রয়েছে। এবার আমরা সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব, কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো এই যে পার্টটা, এখানে কিন্তু মূলত দেখো WBCS-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি, কারেন্ট ইভেন্ট রয়েছে, কমপ্লিট প্র্যাকটিস সেট, সলিউশন পেপার। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। তো প্রথম কথা হচ্ছে এখানে আমাদের WBCS-এর একদম 2013 থেকে পরপর কিন্তু মানে প্রশ্নপত্র যেরকম পরীক্ষাতে এসেছিল সেই পুরো প্রশ্নপত্রের মতো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। আমি একটা সেট দেখালে বুঝতে পারবে, দেখো 200টা প্রশ্ন, সঠিক উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে আমাদের আপ টু 2023 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, 2023 পর্যন্ত কিন্তু পুরো যে প্রিভিয়াস ইয়ারটা সেটা কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ, প্রিলিমসের মেন্সের কোশ্চেনগুলো তো তোমরা এই বইটার মধ্যেই দেখে নিয়েছো আর কি। এবং দেখো এইভাবে পরপর গেছে, এখানে প্রত্যেকটা সাবজেক্টের আর কি সবই দেওয়া রয়েছে। দেখো 2023 পর্যন্ত আমাদের টোটাল প্রিভিয়াস ইয়ার যেটা সেটা কিন্তু কভার করা, 200টা প্রশ্ন, সঠিক উত্তরগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু তথ্য তোমরা এখানে পাবে। WBCS-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি, এখানে বেশ কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে, যখন এখানে টপিক ভাগ করা, প্রতিরক্ষা, ব্যাংক, এরকমভাবে পয়েন্ট করে দেওয়া। এটা যেমন ন্যাশনাল মানে নবনিযুক্ত যেগুলো হয়েছিল আর কি সেই পদগুলো সম্পর্কে এখানে রয়েছে, কে কোন ক্ষেত্রে যুক্ত, সম্প্রতি প্রকাশিত বইয়ের যে তালিকা রয়েছে, এখানে ব্যাংকিং এবং রিপোর্ট রয়েছে দেখতে পাবে, পুরস্কার সম্মান, যেমন এখানে গ্র্যামি পুরস্কার, বাফটা অ্যাওয়ার্ড, এগুলো কলা সংস্কৃতি কী কী প্রাইজ রয়েছে, পদ্ম পুরস্কার 2025, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তোমরা যারা WBCS-এর প্রস্তুতি নিচ্ছ তারা আপকামিং পরীক্ষার জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়ে নিতে পারে। এখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সই দেওয়া, সরকারি প্রকল্প রয়েছে, সাম্প্রতিক যে প্রয়াণগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে এখানে, যৌথ সামরিক মহড়া সম্পর্কে তথ্য পাবে, বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত ঘটনাবলী, পরপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। বাজেটও দেওয়া আছে, নতুন বাজেটটা চলে এসছে। এখানে সিভিল সার্ভিসের পিআইকিউ যেগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে হয়েছিল সেরকম বেশ কিছু পিআইকিউ তোমরা এখানে দেখতে পাবে কিন্তু দেওয়া আছে, একটা ধারণা তৈরি হবে। এবং তারপরে যে বিষয়টা সেটা হলো এখানে প্র্যাকটিস সেট। তো ফুল লেন্থ মক টেস্ট যেটা পেপার WBCS-এর জন্য, প্রিলিমসের জন্য 10টা কিন্তু মক টেস্টের পেপার রয়েছে। তো একদম যে 200 নম্বরের আমাদের পরীক্ষা হবে সেরকম ধরনের বেশ কিছু প্রশ্ন দিয়ে এই প্রত্যেকটা সেট আর কি তৈরি করা। তোমরা এখানে দেখবে 200 করে প্রশ্ন রয়েছে, ইন্ডো পেপার 2, এরকমভাবে টোটাল 10টা কিন্তু প্র্যাকটিস সেট এখানে রয়েছে। তো প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনগুলো অবশ্যই ভালো, এবার এগুলোকে তোমরা মক টেস্টের মতো করে দিতে পারো। টোটাল এখানে 10টা কিন্তু সেট রয়েছে আর কি। ঠিক আছে, আমি এক্স্যাক্ট আর কি প্রত্যেকটা সেট আর দেখাচ্ছি না, এখানকার কয়েকটা কোয়েশ্চেন তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো, ওএমআর শিটের মতো করে দেওয়া আছে, পরীক্ষার মতো করে তোমরা দিতে পারবে। তো মক টেস্টের জন্য কিন্তু এই পার্টটা দেওয়া, এবং সঠিক উত্তর যেগুলো সেগুলো তোমরা দেখবে এখানে টোটাল যে 10টা সেটেরই অ্যান্সার কি এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বলতে পারো এই পার্ট 2 যে বইটা সেটার কন্টেন্ট। তো আমি বলবো ওভারঅল পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে এই বইটা অবশ্যই একটা ভালো বই। আমি ভিডিওটার মধ্যে চেষ্টাই করলাম যে পুরো বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো নো ডাউট আমি বলবো যারা আর কি WBCS-এর প্রস্তুতি নিচ্ছ বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু তোমাদের প্রস্তুতির জন্য এই বইটাকে অবশ্যই কিন্তু সাথে রাখতে পারো। এই পার্ট যে 2টা রয়েছে এটা স্পেসিফিক আর কি WBCS পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এবং বাকি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো এর মধ্যে কভার করছে, এবং পুরো যে স্টাডি মেটেরিয়ালের বিষয়টা সেটা কিন্তু এই পার্ট 1-এর মধ্যে রয়েছে। তোমরা দেখে নিয়েছো যে বইটার মধ্যে কতটা ভালো কন্টেন্ট দেওয়া রয়েছে, স্পেশালি জিএসের পোর্শন তো খুবই ভালো রয়েছে বইটার মধ্যে, বাকি অন্যান্য সাবজেক্টগুলো অবশ্যই ভালো দেওয়া। তো এই আর কি বলার ছিল। তো যারা এরকম বই খুঁজছিলে অবশ্যই কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই, ভীষণই ভালো, ছায়া প্রকাশনের অন্য আর 5টা বইয়ের মতো। তো এই ছিল আমার বলার ভিডিওতে। তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর বইটা সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না।
আর তোমরা যদি এই বই তথা অন্য যে কোনো বই বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আর এই বইটা নিয়ে তোমাদের যা মতামত থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বুকশপে দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা অনস্ক্রিনে, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে বেস্ট ডিসকাউন্টে এই বই তথা অন্য যে কোনো চাকরি পরীক্ষার বই সংগ্রহ করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।